जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ भद्रं कर्णेभिः शृण्वां देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं सस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्ति। আমরা পরাবিদ্যা এবং অপরাবিদ্যা বহুবার শুনেছি কথাগুলি। ঠাকুর মা স্বামীজির উপদেশ পড়তে গিয়েও পেয়েছি এবং শাস্ত্রগ্রন্থগুলোতে তো আছেই বটে। তো আজকে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা এই নিয়েই আলোচনা হবে। মূলত মুণ্ডক উপনিষদকে আধার করেই এই আলোচনাটি সাধিত হবে। তো যেহেতু মুণ্ডক উপনিষদকে বেস করে আলোচনাটি হবে, সেই জন্য এই শান্তি মন্ত্রটি চ্যান্ট করা হলো। তো পরাবিদ্যা এবং অপরাবিদ্যা কি, এই নিয়ে মুণ্ডক উপনিষদ যে বলছেন, তো সেখানে প্রথমে একজন ব্যক্তির কথা উল্লেখ করছেন, তার নাম হচ্ছে সৌনক। তো সৌনককে, সৌনক একজন গৃহস্থ মানুষ, মহাশাল বলছে, মানে মহাবৃহস্থ, ওয়েল এস্টাবলিশড, এবং মানুষের জীবনে চারটি ধর্ম আছে, চারটি প্রাপ্য জিনিস আছে। কি কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো সৌনক এই প্রথম তিনটি, অর্থাৎ ধর্ম, অর্থ এবং কাম, এই তিনটি তার ততদিনে প্রাপ্ত হয়ে গিয়েছে। সুতরাং জাগতিক হিসাবে, সংসারের নিয়মে তিনি অবশ্যই একজন কৃতবিদ্য ব্যক্তি। নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, সমাজে মান্যগণ্য হয়েছে। তার একটা স্কুল ছিল, স্কুল ঠিক বলা যাবে না, আজকালকার পরিভাষায় প্রাইভেট কোচিং সেন্টার, কিন্তু তার খুব নাম ছিল। এখনো যেমন বিখ্যাত বিখ্যাত কোচিং সেন্টারগুলো হয়, যেখানে মানুষ জয়েন্টের জন্য পড়ে বা অন্যান্য পরীক্ষার জন্য পড়তে যায়। তো সেই যুগে তখন এই সৌনক, এখনকার ভাষায় সৌনক স্যার বলতো, তো তখন তো আর স্যার বলতো না, গুরুদেব। তো সৌনকের সেরকম খুব নাম ছিল। তার পিতার নাম ছিল সুনক। তো এহেন সৌনক একদিন তার মনে হলো যে তিনি যে চতুর্থ যে প্রাপ্য বস্তুটি, প্রাপ্য যেটি, কাম্য যেটি, অর্থাৎ মোক্ষ, তার মনে হলো আমি ধর্ম, অর্থ, কাম তো হলো, একটু আমি মোক্ষর সাধন যদি করি, মোক্ষ লাভ করতে তার প্রাণ চাইছে সৌনকের। তো এবার মনে হতে পারে যে কেন প্রাণ চাইছে, তিনটে নিয়ে তো সন্তুষ্ট থাকলেই পারত। কারণ সৌনক যেহেতু পড়ান কোচিং সেন্টারে, সুতরাং যে স্যারের নাম বেশি, তার পেছনে কারণ থাকবে, তাকে অতি অবশ্যই পড়াতে ভালো হবে। ভালো পড়ালে, যিনি পড়ান তার কাছেই দলে দলে ছাত্রছাত্রীরা ভিড় করেন। তো অবভিয়াসলি হি ওয়াজ গুড ডেমনস্ট্রেটর, ভালো পড়ান, বাচনভঙ্গি ভালো। আর বাচনভঙ্গি তো আর হট করে ভালো হয় না, তাকেও তার মানে পড়াশোনা করতে হয়েছে। তো সৌনকে শাস্ত্র পড়েছেন, অনেক জ্ঞানীগুণী ব্যক্তির কাছে গেছেন, তারও অনেক স্যার ছিলেন। তো সেখান থেকে তিনি জেনেছেন, কি জেনেছেন, যে এমন একটি বস্তু আছে বা এমন একটি জ্ঞাতব্য আছে, যেটিকে জানলে কিনা সব কিছুকে জানা যায়। ওই একটা জিনিস জানবো, এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু আমার বাই ডিফল্ট জানা হয়ে যাবে ওইটিকে জানার সাথে সাথে। তো সৌনকের মাথায় ওটা ঘুরছে। হয় না, জীবনের কোনো একটা সন্ধিক্ষণে এসে মানুষের তো একটু ওয়াইজনেস বা প্রজ্ঞা আসে, সাধারণ নিয়মেই একটা আসে বয়সের সাথে সাথে। কারণ মানুষ 20-25 বছর বয়স মানুষের যা চাহিদা, জীবনকে যেভাবে দেখার দৃষ্টিভঙ্গি, সেই মানুষটি যখন 50-এ পৌঁছন,
স্বাভাবিকভাবেই তার মধ্যে গাম্ভীর্য আসবে, প্রজ্ঞা আসবে, জীবন তাকে শেখাবে অনেক কিছু। এটা হচ্ছে খুব স্বতঃস্ফূর্তভাবে স্টেপ বাই স্টেপ আসা। আর এর সাথে সাথে যার একটু মনন আছে, পড়াশোনা আছে, তার এমনি ঈশ্বরের আশীর্বাদে সেই জিজ্ঞাসা একবার জীবনের কোনো একটা সময় আসবে, এটাই স্বাভাবিক। তো সৌনকেরও সেই রকম একটা মনে জিজ্ঞাসা এসছে যে আমি অনেক পড়েছি, প্রচুর পড়াশোনা হয়েছে, প্রচুর পড়িয়েছি, প্রচুর রোজগার করেছি, একদম সৎ গৃহস্থের যা যা লক্ষ্য বৈশিষ্ট্য থাকা উচিত প্রত্যেকটি বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। তো এবার ওই একক বিষয় যেটি আছে, যেটিকে জানলে আমার সব জানা হয়ে যাবে, সেইটিকে জানার দিকে সৌনকের এবার একটু ইচ্ছা হলো। তো সৌনককে তাহলে কি করতে হবে? সেই ইচ্ছা প্রকাশ করার জন্য, সেই বিষয়টি জানার জন্য কারোর কাছে যেতে হবে। তো সৌনক বুদ্ধিমান মানুষ, তিনি পড়াশোনার মর্ম বোঝেন। তো বুঝেছেন যে এগুলো জাগতিক হেজিপেজি বিষয় নয়, যার তার কাছে যাব না, সুতরাং এর জন্য আমার ঠিক ঠিক মানুষের কাছে যেতে হবে। তো যখন আমাদের কোনো জিনিস ঠিক ঠিক মানুষের প্রয়োজন হয়, তার কাছে যাওয়ার প্রয়োজন হয়, আমরা কি করি? খোঁজ খবর লাগাই। এখনকার পরিভাষায় গুগল ম্যাপ দেখি, কি করে যেতে হবে গুগল ঘাঁটি, বা সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে বলি। তিনি বলেন যে ভাই আমার ফিল্ড এটা, এই ফিল্ডটা কে আছে আমি তোমায় বলে দিতে পারবো, অমুক জায়গায় যাও, ওইখানে আছে। বা কোনো একটি বিষয়ে কেউ ডাক্তার দেখাতে চাইছেন, আমার এই স্পেসিফিক স্পেশালিস্ট দরকার, কাউকে চেনেন আপনি? তো যারা জানেন তারা বলে দেন হ্যাঁ অমুক জায়গায় আছে, এই তার ফোন নাম্বার, এইভাবে যোগাযোগ করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, ইত্যাদি ইত্যাদি। তো সৌনক সেই রকম যাচ্ছেন সেই যুগের একজন বিখ্যাত আরেকজন টিচার, সৌনকেরও পিতৃস্থানীয়, ঋষিতুল্য তিনি। তো তার নাম হচ্ছে অঙ্গিরস। তো অঙ্গিরসের কাছে গিয়ে সৌনক উপস্থিত হচ্ছেন, তাকে ওই প্রশ্নটি করবেন যে আমার মোক্ষ সাধন লাভে মন এসছে, আমার করণীয় কি, ইত্যাদি ইত্যাদি। তোমার প্রশ্ন হচ্ছে যে সৌনক তো সব বেছে বুঝে অঙ্গিরসের কাছেই গেলেন, তো গুরুকরণ করার ইচ্ছা হলো কেন সৌনকের? তার তো মনে হতে পারতো যে আমার তো শাস্ত্র গ্রন্থ আছে, আমি পড়তে শুরু করে দিই, আরো পড়ি, নিজে নিজে পড়ে কি হয় না? হয়তো। কিন্তু তিনি সেটা করলেন না, তিনি কারোর কাছে যাচ্ছেন। কেন? ওই যে যারা একটু পড়াশোনা করেছেন, মনন করেছেন, তারা এটা জানেন সব জিনিসের একটা গুরু দরকার। কথামৃতে ঠাকুর বলছেন গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। শ্বেতাশ্বতর উপনিষদ বলছেন যস্য দেবে পরার ভক্তি যথা দেবে তথা গুরু তস্মৈতে কথিতা হ্যার্তা প্রকাশন্তে মহাত্মনঃ প্রকাশন্তে মহাত্মনঃ। এইভাবে গুরুর কাছে যেতে হয়। দেবতাকে যেভাবে ভক্তি করে মানুষ, গুরুকে সেই রকম ভক্তি করতে হয়, গুরুর কথা সেইভাবে অনুসরণ করতে হয়। তিনি যে বিষয়ের গুরু, অন্তত সেই বিষয়টুকুতে, তার সব কথা না শুনলেও চলবে, কিন্তু যে বিষয়ে তাকে আমি গুরু মানছি, সেই বিষয়ে তিনি যা বলছেন সেইটাকে একদম অন্ধের মতো ভক্তি শ্রদ্ধাই করতে হয়, আমাদের শাস্ত্র তাই বলে। এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাজা মহারাজ বলছেন যে যে চুরি করতে গেলেও একজন গুরু দরকার, যে শিখিয়ে দেয় শীতেল চোরকে কীভাবে ছোটোখাটো চুরি করতে হয়। বড় চোর এই যে কয়েক মাস ধরে চলছে, আপনি ফোন করবেন সঙ্গে সঙ্গে বলবে ডিজিটাল ক্রাইম হচ্ছে, এই করুন ওই করুন, আপনার ফোন নাম্বার দেবেন না, সাইবার ক্রাইমের দ্বারা আপনি নিজেকে জড়াবেন না, ইত্যাদি ইত্যাদি। মানে যারা এইসব করছে তাদেরকেও শেখাতে হয়েছে, মানে যথেষ্ট সাধনা দরকার। হ্যাঁ, খারাপ দিকে সাধনা, মানুষের দুঃখ কষ্ট বঞ্চনা করে তাকে ঠকানোর সাধনা, অবভিয়াসলি খারাপ দিক, তার জন্য একটা সাধনা দরকার, খাটতে হয়েছে তাকে। তো রাজা মহারাজ বলছেন স্বামী ব্রহ্মানন্দজি যে চুরি করতে গেলেও একজন গুরুর দরকার হয়, আর এই ব্রহ্মবিদ্যা, এর জন্য গুরু লাগবে না হতে পারে কখনো? এর জন্য গুরু লাগবে। হ্যাঁ, গুরু এলো আর তোমাকে মানে গুলে খাইয়ে দিল আর তোমার ব্রহ্মবিদ্যা হয়ে গেল, অবভিয়াসলি নয়, নিজের সাধন ভাজন দরকার। যেখানে তোতাপুরীর লেগেছে 30-40 বছর লেগেছিল, ঠাকুরের সেটা কয়েকদিনও হয়ে গেল। কিন্তু তবুও ঠাকুরের একজন গুরুর প্রয়োজন হলো টেকনিক্যালি তাকে ধরিয়ে দেওয়ার জন্য, মানে পুরো আধার তৈরি। মানে ঠাকুর হচ্ছেন ব্যতিক্রমী, গুরুর থেকেও তার
আধার আরো বেশি তৈরি, বা স্টিল তারও গুরু লাগলো। সুতরাং গুরুর প্রয়োজন হয়। তাই সৌনক ভাবলেন আমাকে একজনের কাছে যেতেই হবে, ওই নিজে নিজে পড়ে নিজে নিজে ভেবে এটা হয় না। তো এই জন্য গুরুকরণের খুব প্রয়োজনীয়তা আছে। এবার হচ্ছে যে অঙ্গিরসের কাছে কেন? এমনকি যে তখন সেই সময় ওয়ান অ্যান্ড অনলি ওই অঙ্গিরসই ছিলেন, আর কেউ ছিলেন না? সেটা হয়তো নয়, হয়তো এত অ্যাভেলেবেল ছিলেন না টিচার্স, কিন্তু আরও কেউ ছিলেন। তার মধ্যে থেকে অঙ্গিরসকে বেছে নেওয়ার কারণ কি? সেটা হচ্ছে যে গুরু শিষ্যের যে পরম্পরা, সম্প্রদায়। আমরা যখন বাচ্চাদের যখন স্কুলে ভর্তি করাই তখন বলি না স্কুলটি ভালো। স্কুল ভালো কিভাবে আমরা বিচার করি? এক হচ্ছে নিয়ম শৃঙ্খলা আছে, স্কুলের দীর্ঘকালীন রেজাল্ট খুব ভালো হয়, আমরা তো মোটামুটি এইগুলোই দেখি। তার ভিত্তিতে বলি এই স্কুলটি ভালো, বা ওই কোচিং সেন্টারটি ভালো, ওখান থেকে অনেক ছেলে জয়েন পেয়েছে, অনেক ছেলে মেয়ে। এইভাবে বলি যে স্যার হয়তো ভালো পড়ান, বা সেই স্যার যার কাছ থেকে পড়ে এসছি বলি হচ্ছে আইআইটি পাস, আইআইটি থেকে পাস আউট। আচ্ছা না, তাহলে তার ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, এরকমভাবে ভেবে নি। তো সম্প্রদায়ের গুরুত্ব আছে। যদি কেউ মার্গ সঙ্গীতের সাধনা করেন, উচ্চাঙ্গ সঙ্গীতের, সেখানে একটা ঘরানা থাকে, বিষ্ণুপুর ঘরানা, লখনৌ ঘরানা, বহু ঘরানা আছে। সেই যে শিল্পী যে ঘরানায় শিখেছেন তিনি সেই ঘরানার যা কিছু বৈশিষ্ট্যসমূহ গুরুত্ব থেকে পেয়েছেন সেটিকে পরম যত্ন সেটিকে বহন করে নিয়ে চলেন। এই জন্য ঘরানার একটা খুব গুরুত্ব আছে, এবং ধর্মীয় জগতে তো এর অতি অবশ্যই গুরুত্ব আছে। কারণ ঘরানা বা সম্প্রদায় যদি না থাকে তাহলে কি হয়, বেনো জল ঢুকে যায়। গুরু হয়তো এমন একজনকে বলছেন তার সেইভাবে সে তৈরি নয়, অযোগ্য কারোর কাছে কোনো জিনিস চলে গেল, সে কি করবে? তার মন তৈরি নয়, সে সেটাকে অপব্যবহার করতে পারে, মানেই বুঝলো না। সেই জন্য আগেকার দিনে ছিল না গুরু গৃহে বাস করতে হবে, গুরু অনেক যাচিয়ে নেবে। আগেকার দিনে আমাদের যখন সঙ্গে কেউ সাধু হওয়ার জন্য আসতেন, তো তারা হয়তো কেউ 1 বছর কেউ 2 বছর থেকেই যাচ্ছেন। ঠিক আছে, তোমাকে দেখি, তুমিও আমাদের দেখো। পুরনো সাধুরা বলতেন যে তোমাকে আমরা দেখি, তুমিও আমাদের দেখো। হুট করে কোনো ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। সেই জন্য এই দেখা, পড়া, বিচার করা এগুলোর খুব প্রয়োজন আছে। ঠাকুর বলছেন যে সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, একটা বিচার বিশ্লেষণ করে গ্রহণ করবে। স্বামীজি করেছেন, মানে শ্রীরামকৃষ্ণদেবকে এক বাক্যে তিনি মেনে নেননি। ভালোবাসা একটা সফট কর্নার ছিল প্রথম থেকেই, বুঝেছেন তার ইন্টেলিজেন্স দিয়ে। স্বামীজির তো আর ইন্টেলিজেন্স না, অসাধারণ প্রজ্ঞা ছিল। সেই প্রজ্ঞা দিয়ে বুঝেছেন এই মানুষটি আর যাই হোক আপাত মস্তক একটা ভালো মানুষ, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এ মাঝে মাঝে কিছু কিছু কথা বলে, এগুলো মনোম্যানিয়াকের লক্ষণ। স্বামীজি প্রথম থেকে তো এই ভাবনাই ছিল। স্বামীজি একেবারে কড়াই ঘন্টা বুঝে নিয়েছেন, এবং ঠাকুর তাতে এতটুকুও দুঃখিত হননি। ঠাকুর খুশি হয়েছিলেন। একই জিনিস নিবেদিতাও করছেন, স্বামীজির সাথে আর্গুমেন্ট করছেন, এক বাক্যে মানছেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে স্বামীজি বা পরবর্তীকালে নিবেদিতা দুজনেই মাকে কিন্তু এক বাক্যে মেনে নিচ্ছেন, সেখানে কোনো আর্গুমেন্ট ইত্যাদি চলছে না, যদিও সেটি স্বতন্ত্র বিষয়। তো মূল বিষয় আসে। তো এই অঙ্গিরস যে শিক্ষক, তিনি তার যে লেগ্যাসি, যে লিনিয়েজটাকে তিনি বহন করছিলেন সেটা খুব স্ট্রং। সেটা কীরকম বলছে যে ব্রহ্মা মানে মাথায় রাখতে হবে, বিভিন্ন কল্প হয় তো সৃষ্টি, একবার সৃষ্টি হয় ধ্বংস হয়ে যায়, আবার সৃষ্টি হলো। তো ব্রহ্মা হচ্ছে একটা পথ। যেমন বৌদ্ধ যে ধর্ম অনুসারে বৌদ্ধ হচ্ছে একটা পথ, ওই বৌদ্ধত্বে যিনি মানে উত্তীর্ণ হয়েছেন, উন্নীত হয়েছেন, একাধিক পুত্র আসবেন, সেরকম ব্রহ্মাও একটা পথ। আমি দুটোকে মিলিয়ে দিচ্ছি না, দুটোর ব্যক্তি বৈশিষ্ট্য আলাদা, গুণও আলাদা। বক্তব্য হচ্ছে কোনো এক কালের কোনো এক ব্রহ্মা, মানে আমরা ব্রহ্মা মানে একজন আদি অনন্তকালের একজনই ব্রহ্মা ধরে নিচ্ছি, ব্যাপারটি তা নয়। কোনো একটা সৃষ্টির ব্রহ্মা, তিনি সেই সৃষ্টিতে তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন অথর্বা। তিনি অথর্বাকে বলেছিলেন, কি দিয়েছিলেন? এ ব্রহ্মবিদ্যা প্রদান করেছিলেন। তো অথর্বা সেটি বলেছিলেন অঙ্গিরাকে, তার শিষ্যকে। অঙ্গিরা আবার তার শিষ্যকে বলেছিলেন সত্যবাহ, তিনি ছিলেন ভরদ্বাজ গোত্রীয়, ওই জন্য ভরদ্বাজ বলা হতো তাকে। সত্যবাহ আবার শিখিয়েছিলেন তাঁর শিষ্য অঙ্গিরসকে।
মানে একটা খুব বড়সড় একটা কয়েকশো বছরের পরম্পরা আছে, মানে নাম ডাক আছে। তো সেই জন্য তিনি সৌনক ভাবলেন না, এই অঙ্গিরসের কাছেই যাই, তিনি গুরু হিসেবে খুব যোগ্য মানুষ তো বটেই, এবং তিনি যে পরম্পরাকে বিলং করছেন সেটিও খুব ব্রহ্মবিদ্যার ক্ষেত্রে খুব স্ট্রং একটা পরম্পরা। এখান থেকে আমি যদি শিক্ষা নিতে যাই, অ্যাটলিস্ট আমি ঠকবো না, এইটা তিনি বুঝলেন। তাই তিনি গেলেন তার কাছ থেকে ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য। আর এই আমাদের জাগতিক যে পার্থিব যে বিষয় পড়াশোনা, এখানেও কিন্তু এই গুরু পরম্পরা এর একটা খুব গুরুত্ব আছে। কেউ ধরুন তার যিনি গুরুদেব, তার কাছে অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছেন, কষ্ট করে উপার্জন করতে হয়েছে। উপার্জন মানে অর্থ দিয়ে বলছি না, মানে লাভ করতে হয়েছে। ঠিক ঠিক গুরু যারা, তারা পার্থিব পড়াশোনার ক্ষেত্রে খুব কড়া হন, মানে বহুবার পরীক্ষা করেন। মানে কোনো একটা পেপার লিখে নিয়ে যাচ্ছেন, পুরো কুচকে, মানে এরম হতো আগেকার দিনে। বাবার মতো তো, তাদের এরকম একটা রাইট ছিল, একে ওই আজকালকার ওই সব বিষয়ে পাই দিয়ে বিচার করা যাবে না, পছন্দ হয়নি ছুঁড়ে ফেলে দিয়েছে। এরকম হয়েছে, অনেক করে 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 গুরুর মন পেতে হতো। তারপর এটা করতেন কেন? আরও তৈরি হও, আরও তৈরি হও, আরও ভালো হতে হবে, এটাই লক্ষ্য ছিল। এবং সেই জন্য সেই সমস্ত গুরুদের একটা মানে অহংকার বলতে অন্যকে ছোট করা অহংকার না, একটা প্রাউড থাকে না, আমি অমুকের শিষ্য, জানো আমি কার শিষ্য, আমার গুরু ছিলেন তমুক, তাঁর গুরু ছিলেন অমুক, মানে এই পরম্পরা আমি নিয়ে যাচ্ছি। তখন তিনি তার শিষ্যকে বলছেন, দেখো তুমি আমার কাছে পড়তে এসছো, তোমাকে আমি শেখাচ্ছি, আমার মান রেখো, সবসময় মাথায় রাখবে তুমি কোন ঘরানার অন্তর্গত হলে। তো ব্রিটিশ ভারত সেই সময় ওই যে এনশিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ইতিহাস নিয়ে যে সমস্ত কাজকর্ম হয়, গবেষণা করতেন একজন বিখ্যাত বিদুষী নারী স্টেলা ক্রামরিশ। তো তার শিষ্য ছিলেন সরস্বতী কুমার সরস্বতী, তিনিও একজন খুব বিখ্যাত মানুষ। তার কাছে ওই বিষয়ে পাঠ নিয়েছিলেন ডক্টর পদ্মশ্রী অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য হচ্ছেন সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন, সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। তো এবং অশোক ভট্টাচার্যের কাছেও উনি মানে পাইকারি হারে পিএইচডি করাতেন না, খুব বিখ্যাত মানুষ, বিদগ্ধ মানুষ। কেউ তার কাছে বলছেন, অ্যাপিল করছেন, না, গোটা জীবনে সর্বসাকুল্যে খুব কয়েকজনকে বাছা কয়েকজনকে পিএইচডি করিয়েছেন। তার আগে তাকে তুমুল পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু তখন বলতেন, জানো মাথায় রাখবে সবসময় তুমি কোন ঘরানা, কোন পরম্পরার অংশ হলে, কোন কাদের কাদের শিক্ষা তুমি বহন করছো। আমার গুরুদেব হচ্ছেন মিস্টার সরস্বতী, তাঁর গুরু ছিলেন স্টেলা ক্রামরিশ। তো জাগতিক বিষয়ও এটা হয়, এটা তো একদম ব্রহ্মবিদ্যা, তার আলাদা একটা গুরুত্ব আছে বই কি। তো সৌনক এবার অঙ্গিরসের কাছে গেলেন, কি করলেন, সমিত পানি নিয়ে, সমিত পানি মানে হচ্ছে যজ্ঞের কাঠ, কয়েকটা যজ্ঞের কাঠ নিয়ে গিয়ে গুরুকে নিবেদন করে এবার তার বক্তব্য পেশ করবেন। তো যজ্ঞের কাঠ কেন? তো বৈদিক যুগে ওই আমাদের এখনকার যে দেবদেবীদের যে আমরা পুজো করি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, তো সে যুগে অগ্নি, ঘরে ঘরে অগ্নি জ্বলতো। মানে যারা গৃহী তাদের তো বটেই, সন্ন্যাসী যারা তাদের নয়, তারা আর অগ্নিহোত্র আদি কর্ম করতেন না, সর্বকর্ম ত্যাগ করে সন্ন্যাস নিতেন। কিন্তু গৃহীদের ঘরে ঘরে ওই অগ্নি জ্বলতো, অগ্নির উপাসক ছিলেন প্রত্যেকেই। তো স্বাভাবিকভাবেই ঘরে ঘরে যদি আমরা অগ্নি জ্বলে, তার তো কাঠ লাগবে। সুতরাং সেই যুগে এই সমিত পানি দিয়ে গুরুদেবকে প্রণামী দেওয়া হতো। এখন কি অনারারিয়াম, এখন মানুষ অর্থ দিয়েই দেয়, বা অনেক সময় বই, সাম্মানিকতা। তো সেই যুগে ছিল ওটা ট্র্যাডিশন, ছিল পরম্পরা। সমিত পানি নিয়ে গুরুদেবের কাছে গিয়ে এরকম ব্রহ্মবিদ্যা জন্য প্রার্থনা করতে হয়। একজন এরকম খুব সরল মানুষ, শাস্ত্রে পড়েছেন, সমিত পানি নিয়ে যেতে হয়। তো তখন কাকুরগাছি জগদ্দানে পূজনীয়
স্বামী ভূতেশানন্দজি মহারাজ আছেন, 12th প্রেসিডেন্ট অফ দ্য অর্ডার। তো তার কাছে একজন কি এরকম যজ্ঞের কাঠ কিছু নিয়ে গিয়ে মহারাজকে প্রণাম করে বলছেন, মহারাজ আমাকে আপনি উপদেশ করুন। তো মহারাজ পরবর্তীকালে মজা করে বলতেন, অন্তত একজনও খুব টেকনিক্যালি ঠিক ছাত্র পেয়েছিলাম যে এইভাবে আমার কাছে সমিত পানি নিবেদন করে ব্রহ্মবিদ্যা বা সদুপদেশ প্রার্থনা করেছিল। তো সমিত পানি দিয়ে এইবার অঙ্গিরসের কাছে সৌনক জিজ্ঞাসা করছেন, কস্মিন্নু ভগবে বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি, কি জানলে এই যা কিছু আছে তার সব কিছু জানা যায় ওই একটি জানার মাধ্যম দিয়েই, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে। তো খুব বুদ্ধিমান, চালাকও বটে। প্রজ্ঞা মানে তো তার মধ্যে বুদ্ধি থাকবে, মানে আমি এত খাটবো কেন, এইটা শিখবো ওইটা শিখবো, এরকম একটা টুস্কি মারবো, একটা টুস্কি মারাতে সব কিছু আমার একসাথে জেনে যাব, বাই ডিফল্ট সব হয়ে যাবে। একটা সুইচ টিপবো সব আলো জ্বলে যাবে, আমাকে এই সুইচ টেপো ওই সুইচ টেপো, এই ধরুন এই যে এসটা বন্ধ করছে, গিয়ে সুইচ কন্ট্রোল করে করে বন্ধ করতে হলো। এরকম যদি একটা হতো, একটাই কোনো সুইচ আছে, সব অন করলে চালু হয়ে গেল বা অফ করলে বন্ধ হয়ে গেল, কম সময় লাগলো আর কাজটা অনেক একসাথে অনেকটা কাজ হয়ে গেল। তো এইটাই প্রার্থনা করছেন অঙ্গিরসের কাছে। তো অঙ্গিরস উত্তর দিচ্ছেন, দ্বে বিদ্যে বেদিতব্যে, দুখানা বিদ্যা আছে যাদের জানতে হবে, পড়া এবং অপরা। পরাবিদ্যা কি? পড়া জয়া তদাক্ষরম অধিগম্যতে, যার দ্বারা অক্ষরকে জানা যায়। তো পড়াতে তো আসতেই হবে পরে। তো অক্ষরটা কি? এক কথায় বলতে গেলে ব্রহ্মকারাবৃত্তি। পরাবিদ্যা হচ্ছে যখন মানুষের রিয়েলাইজেশন হয়ে গেল, দর্শন হয়ে গেল, বোধ হয়ে গেল, মানে তখন বলতে পারি এই মানুষটি পরাবিদ্যায় বিদ্যান। পরাবিদ্যা মানে আচ্ছা হোম টাস্ক করছি, আচ্ছা এটা খুব স্পেশাল একটা বিদ্যা, বিশেষ করে গুরুদেব বলেছেন এইভাবে আমি হোমওয়ার্ক করি, পরের দিন আমার হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ব্যাপারটি তা নয়। পরাবিদ্যা মানে তার হয়ে গেছে অলরেডি। কি হয়ে গেছে? ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, বা অধ্যাত্ম জগতের একদম চরম উপলব্ধি তাঁর হয়ে গেছে। মানে এবার তিনি পরাবিদ্যায় বিদ্যান, অক্ষরকে জেনে গেছেন, ব্রহ্মকারাবৃত্তি তার মধ্যে চলে এসছে। আর আবার এটিকে মুখেও ব্যাখ্যা করা যায় না। ঠাকুর বলছেন সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে ব্রহ্ম ছাড়া, অর্থাৎ ব্রহ্ম কি তা মুখ দিয়ে বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, তাই জন্য ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, মানে মুখে টাচ হয়নি, এটা হয়নি যেটা বলতে চাইছেন ঠাকুর সহজ সরল ভাষায় বলছেন। তো সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। ব্রহ্মকে আমরা টু সাম এক্সটেন্ট বোঝানোর চেষ্টা করি, কারণ আমরা তো পার্থিব জগতে আছি। আমাদেরকে বোঝাতে গেলে তো আমাদের এই জগতের ভাষা ভাব নিয়েই বোঝাতে হবে। সেই জন্য ব্রহ্মকে ওইভাবে বোঝানোর প্রয়াস, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম সচ্চিদানন্দ, এরকম বলছি। এক্স্যাক্টলি কি? এক্স্যাক্টলি চুপ, সাইলেন্স, চুপ করে থাকতে হবে, ভাবো, বোঝো, বোধ করো। শ্রবণ হয়ে গেছে, মনন করো, তারপর নিদিধ্যাসন করো। সাধন করতে করতে তুমি বুঝতে পারবে হৃদয় আকাশে যে মেঘ আছে, মেঘটি সরে যাবে, থাকা পড়া সূর্য আপনা থেকেই জ্বলে যাবে, আর কারোর দরকার নেই। কিন্তু বিচার দরকার। ভালো কথা, যে শ্রবণ বলছে, শ্রবণ তো বলছি, তাহলে কি শ্রবণ করবো? সেটাকে মনন করতে হবে। তো ওই জন্য আমাদের জগতের বাইরের যিনি, তাকে আমাদের এই জগৎ থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমাদের জগতের মধ্য দিয়েই তো যেতে হবে। সেই সাপেক্ষে আমরা ব্রহ্মকে এরকম রূপ মানে বর্ণনা করছি, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, বোধ করতে হবে। আর যিনি বোধ করেছেন তিনিও মুখে বলতে পারবেন না, এই এক মজার জিনিস। তো এটা পড়া। আর অপরাবিদ্যা কি? অপরাবিদ্যা হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরাবিদ্যাটা হচ্ছে অপরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ অনুভূতি। আর প্রত্যক্ষ অনুভূতি যখন হয়নি, আমি থিওরিটিক্যালি বুঝছি, বোঝার চেষ্টা করছি, ওটা হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যাও দু রকম হয়, একটা হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা, আর একটা হচ্ছে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা।
কিন্তু কোনোটাই প্রত্যক্ষ জ্ঞান নয়, পরোক্ষ জ্ঞান। আর উপনিষদ মতে মুন্ডক উপনিষদ বলছেন যে অপরাবিদ্যা কোনগুলো, যেমন 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এইগুলো ঋক কি, যেখানে ছন্দবদ্ধ মন্ত্রগুলো চ্যান্ট করা হয়, যে চ্যান্ট করলাম শুরুতেই, ওইগুলো ঋক অংশে আছে। সাম হচ্ছে যেখানে সুর করে করে গান গাওয়া হয়, গীত হয় যেটা। আর যজু হচ্ছে যেগুলো গদ্য অংশ, বেদের ছন্দ নেই, গদ্যের মতো। আর বাকি অন্যান্য কিছু আছে অথর্ব অংশ। এছাড়া আছে বেদাঙ্গ। বেদাঙ্গ তো 6টা অংশ আছে। কি কি? শিক্ষা, বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়, উচ্চারণ বিধি। কল্প, বৈদিক কর্মের প্রয়োগ বিধায়ক গ্রন্থ, কিভাবে করতে হবে তার ডিটেলস আছে। ব্যাকরণ, গ্রামারের ব্যাপার স্যাপারগুলো আছে। নিরুক্ত হচ্ছে মানে বই, বৈদিক যে শব্দ আছে সেই শব্দগুলোর অর্থ, কিওয়ার্ডস, তার অর্থগুলো কি, সেইগুলো হচ্ছে নিরুক্ত। ছন্দ হচ্ছে বিভিন্ন ছন্দ আছে, সেই ছন্দগুলো সম্বন্ধে লেখা আছে। গায়ত্রীর ছন্দ, দেখবেন ওই দেবদেবীর যে মন্ত্র আছে সেখানে কোন ঋষি দেখেছেন, কোন ছন্দে করা হচ্ছে, এই মন্ত্র কিসে বিনিয়োগ করা হচ্ছে, এইগুলো থাকে রকম। আর জ্যোতিষ, জ্যোতিষ মানে কোন সময় যজ্ঞ করবো, কোন সময় অসপিসিয়াস টাইম, ইনঅসপিসিয়াস টাইম, এইগুলো আছে। এগুলো খুব ব্রহ্মবিদ্যা বা অধ্যাত্ম জীবনের জন্য মানে হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস যেগুলো লাগবেই তা নয়, এগুলো পার্থিব কাজের জন্য। কেউ ব্যবহার করতেই পারেন শুরুতে, কিন্তু কিছুটা অপসর হয়ে যাওয়ার পর আর লাগে না এগুলো। তো এইবার একটা প্রশ্ন আসতে পারে, সৌনক তো এত কিছু জানতে চাননি, ও তো ধর্ম অর্থ কাম নিয়ে অনেক হেঁটেছে, তো মোক্ষ চাইছেন জানতে, মোক্ষর পথ জানতে চাইছেন। কাস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি বলছেন। কিন্তু অঙ্গিরস শুধু পরাবিদ্যার কথা বললেই পারতেন, একে তো পরাবিদ্যাটুকু বললেই হয়ে যেত, এই অপরাগুলো আবার বলছেন কেন? শুধু পরাবিদ্যা না বলে অপরাবিদ্যা পরাবিদ্যা দুটোই বলছেন, কারণ কি? কারণ হচ্ছে আমাদের একটা টেকনিক দিয়ে আমরা পড়াই। কি টেকনিক? স্টেপ বাই স্টেপ হয়, এটাকে মেথোডোলজি বলা হয়। এটা বলার পর তারপর তার থেকে সূক্ষ্মতর ভাবনাটা পরে ব্যক্ত করা হয়, তাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে এক ধরনের ওয়ে অফ টিচিং, মেথোডোলজি। সেই ক্রমটাকে ফলো করছেন অঙ্গিরস। এই হচ্ছে অপরা, তুমি অপরা নিয়ে জানো, আর একটু ভালো করে বুঝে নাও, এই 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 হচ্ছে অপরা, তুমি এই নিয়ে ঘেঁটেছ, এবার তোমার লক্ষ্য হচ্ছে পড়া। এই হচ্ছে ব্রহ্ম সম্পর্কিত বিষয় যা যা আছে তাই, সাধন পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি অপরাটাকেও জানো। এবং আরও মাথায় ঢুকিয়ে দিচ্ছেন, কারণ কথামৃতে হৃদয়রাম বলছেন, আচ্ছা মামা তুমি এক কথা বারবার বলো, ওখানে বলো তো। খুব টেকনিক্যালি যদি ভাবি, কথামৃতে দেখুন বহু জিনিস রিপিটেশন হচ্ছে, আমাদের সেটা মনে হয় না, পড়তে এত ভালো লাগে। কিন্তু মানে আগে থেকে এরকম পণ করতে হবে যে খুঁত ধরবই। হ্যাঁ সত্যি তো, তো হৃদয়ের মনে হয়েছে এরকম, মামা তুমি এক কথা বারবার বলো কেন? তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বেশ করেছি শালা, বলবো 100 বার বলবো। কারণ বলছে যত ভালো কথা, ভালো বাক্য বারবার পুনরাবৃত্তি করতে হয়। যে জপ করে মানুষ, জপ কি? পুনরাবৃত্তি। গুরুদেব কিছু বলেছেন সেটিকে বারবার 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 রিপিট করা। তখন তো কেউ বলছে না, ভালো কথা তো, একবার বললেই হয়ে গেল, বাস ধ্যানে বসে যাও। কারোর ক্ষেত্রে হয়তো ঠিক, যারা নির্গুণ ব্রহ্মের ধ্যান করবেন তাদের ক্ষেত্রে হয়তো ঠিক, সকলের জন্য নয়। তাই রিপিটেশন এটার প্রয়োজন আছে, বারবার বলতে হয়। সেই জন্য তিনি অঙ্গিরস বলছেন, হ্যাঁ তুমি এসেছো, তুমি আবার ভালো করে বোঝো অপরা বিদ্যা এবং তার কর্মফল। অপরা বিদ্যা সংশ্লিষ্ট যে কর্ম এবং তার কর্মফল দুটোই হচ্ছে বিনাশশীল, তোমাকে অমৃতত্ব দেবে না। সেই জন্য এটাকে ত্যাগ করতে হবে, কোনো প্রিন্সিপাল সিদ্ধান্ত যেন না হয়। অনেক সময় তো হয় মর্কট বৈরাগ্য, বা মর্কট না হলেও খুব সিরিয়াসলি বৈরাগ্য এসছে, তাটা নড়বড়ে, জীবনে হয়তো কোনো সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে, সাময়িক বৈরাগ্য এলো,
হতেই পারে, যার জন্য আরও ওটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করাচ্ছেন। বলছেন অপরাবিদ্যার যে সমস্ত কর্ম যারা করছে তাদের তো একটা সময় শরীর যাবে, অর্থাৎ কর্তা বিনাশশীল, আর এই কর্মর ফলটা বিনাশশীল। প্রচুর অর্থ রোজগার করেছে, হ্যাঁ সৎ পথেই করেছে, কোনো খারাপ কাজ করেনি, তো সেই অর্থ কি হবে? সেই অর্থ তো একদিন শেষ হবে। তার পুত্র কন্যা বা তার পরবর্তী বংশের উত্তরাধিকারী যারা আছেন তাদের মধ্যে কেউ সেটি খরচ করে শেষ করবেন, মানে দেরিতে হলেও শেষ হবে, অর্থাৎ বিনাশশীল। সুতরাং বিনাশশীল জিনিস নিয়ে আমি সারাক্ষণ পড়ে থাকবো কেন? একটা হাত যদিও বা পুরোপুরি ছাড়তে পারছি না, একটা হাত সংসারে রেখে আর একটা হাত দিয়ে তো করবো ভগবান লাভের জন্য সাধন করব। ঠাকুর বলছেন বারবার, সেইটাই বলছেন, তুমি নিঃসন্দিগ্ধ হয়ে যাও, অপরাবিদ্যার দিয়ে বিশেষ কিছু হবে না, এই পার্থিব সুখ ভোগ ইত্যাদি। সেই জন্য অপরাটা বলে দিলেন, পড়াটাও বলে দিচ্ছেন। স্বামীজি বলছেন কি, যে ভেতরে আত্মা সর্বদা জল জল করছে, এরমভাবে বলছেন, কিন্তু মানুষ এই হাড় মাসের খাঁচাটা নিয়ে সারাক্ষণ পড়ে আছে, আমি করছি। এটাই হচ্ছে সমস্ত কিছু দুর্বলতার মূল কারণ। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যারা বীর পুরুষ তারা সিংহ যেমন জাল ছিঁড়ে বেরিয়ে যায়, তারা সেইভাবে বেরিয়ে যান। নিগচ্ছতি জগৎজ্বালাৎ পিঞ্জরাদিব কেশরী, পিঞ্জরে আবদ্ধ কেশরী সিংহ যেভাবে ক্রুদ্ধ হয়ে জাল ছিঁড়ে বেরিয়ে যায়, বীর পুরুষটা করতে পারেন। কিন্তু বাকিদেরও স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, বিভিন্ন যুগে যারা এসেছেন মানুষকে শিক্ষা দিতে তাঁরা বলছেন, শাস্ত্র বলছেন যে তোমরাও চেষ্টা করো এখান থেকে বেরিয়ে আসার জন্য, নানাবিধ উপায়ও তারা বলে দিচ্ছেন। এবার মানুষের তো এটাও ঠিক, আমি বললাম বটে সাময়িক কোনো সুখ দুঃখময় জীবনে কোনো আঘাত এসছে, সেই জন্য মানুষ হঠাৎ করে ভাবছেন যে অপরাবিদ্যা অনেক হলো, পরাবিদ্যার কথা ভাবি। এটা কিছু দোষণীয় নয়। সবাই তো আর সেই পর্যায়ে সেই সূর্যোদয়ের পূর্বতলা মাখন হবেন না। আমরা তো অনেকেই কম বেশি ঘা খেতে খেতেই শিখি, বোধ করি। হ্যাঁ, যখন বোধ হয়ে যায় তারপর ভাবি আরে যে ঘা মনে হয়েছিল ওটা ঘা নয়, যেটাকে মার মনে হয়েছিল সেটা মারই নয়, থ্যাংক ইউ, ভাগ্যি সমস্যা তো হয়েছিল, এটা পরে মনে হয়। কিন্তু স্বাভাবিক তো, সবাই কি আর শ্রীরামকৃষ্ণদেব না মা শারদা, ওরা হচ্ছেন স্বয়ং ঈশ্বর এসেছিলেন মানব দেহ ধারণ করে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে এই পাখির মতোই হবে, প্রচুর ওড়াউড়ি করার পর পাখি মাছ তুলে গিয়ে স্থির হয়ে বসে, স্বাভাবিক। এইবার অপরাবিদ্যা দুরকম, এই যেইটা বলা হলো কোনো ফ্রুটফুল নয়, বিনাশীল, এগুলো হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা। পরোক্ষ জ্ঞান হচ্ছে না সে তো বটেই, কিন্তু যা নিয়ে মানুষ আছে সেগুলো একদম নিষিদ্ধ কর্ম না হলেও সেই কর্মগুলো খুব সাময়িক সুখ দেয়, দীর্ঘকালীন সুখ দিতে পারে না। অমৃত দেওয়া তো দূরের কথা, দীর্ঘকালীন সুখও দেয় না। এই সুখ আছে তো পরবর্তী দুঃখ, সংসার সুখ দুঃখর যে জল অতিক্রম করে যেতে হবে সারা জন্মের পর জন্ম। তাহলে কি আর কিছু উপায় আছে? হ্যাঁ, কি উপায়? পরাবিদ্যা লাভ করো, পরাবিদ্যায় বিদ্যান হও, অপরোক্ষ অনুভূতি কি করা হবে? উপায় ওই অপরাবিদ্যা ধরেই যেতে হবে। আরে আপনি তো বলছেন অপরাবিদ্যা বাজে জিনিস, করতে নেই, তাহলে অপরাবিদ্যা ধরে যাব? বলছেন না, ওয়েট, ওটা হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যা ছিল, আর একটা আছে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা। আমাকে এই যে আমরা যা সাধন ভজন করছি এগুলো সবই অপরাবিদ্যা। সাধন বস্তু লাভ হয়ে গেলে তখন পরাবিদ্যা আমরা পেয়ে গেছি বলতে পারি। কিন্তু এই অপরাবিদ্যাটা কি হচ্ছে? ব্রহ্ম বিষয়ক, কারণ আমাকে ব্রহ্মপথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বইপত্র পড়ি, ভালো বই পড়ি, ব্রহ্মসূত্র কার বলছেন শাস্ত্র ইয়নিতবাদ, শাস্ত্র পড়তে পড়তেই তার মধ্যে থেকেই মহৎ ভাব শাস্ত্রের মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে প্রবেশ করে। ইষ্টমন্ত্র কি? তার মধ্যে প্রচুর ক্ষমতা লুকিয়ে আছে, শক্তি আছে। বীজ থেকে যেভাবে ভবিষ্যতে মহিরুহ হয় সেই রকম শক্তি লুকিয়ে আছে। গুরুদেবের শক্তি, ইষ্টের শক্তি তো বটেই, পরম্পরাক্রমে যারা ওই মন্ত্রে সাধন ভাজন করেছেন, ঠিক তেমনি স্ক্রিপচারের যে বাক্যগুলো এর মধ্যে অনন্ত শক্তি আছে। ওই জন্য শ্রদ্ধা নিয়ে এগুলো যদি কেউ পড়েন, ভাবেন,
সেই শক্তি যিনি পড়ছেন, যিনি ভাবছেন, তার মধ্যে নিশ্চিতভাবে আসবে। এবং যদি মনে হয় যে বিষয়গুলো খুব শক্ত হয়ে যাচ্ছে, আমরা কি করব, তাহলে করতে হবে গোটা জীবনটাকেই যজ্ঞময় করে দিতে হবে। মানে সারাক্ষণ তোর বাড়ি থেকে যজ্ঞ করবো তা নয়। যজ্ঞ মানে প্রাতরারম্ভ সায়ান্নাথ প্রাতরান্তত ইয়ৎ করোমি জগন্মাতো তদস্তু তব পূজনম। দুর্গা পুজোর ক্ষেত্রে বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে পরের দিন পর্যন্ত আমি সারাদিনে যা যা করছি, হে জগন্মাতা, সবই তোমার পুজো করছি। শিব জ্ঞানে জীব সেবা, যাই করছি ঈশ্বরের কাজ করছি। খুব সহজ সরল ভাষায় স্বামীজি এই যুগে বলে গেছেন। যাই করছি, স্বামীজি এই যুগের ভাষায় বলেছেন, আগেও বলেছেন, সবকিছু আমাকে সমর্পণ করো, গীতায় ভগবান বলছে। তো এইভাবে যেতে হবে। এইবার বক্তব্য হচ্ছে অপরাবিদ্যার অধিকারী হওয়া, মানে কর্ম বিষয়ক অপরাবিদ্যা ক্লোজ হয়ে গেছে, এখন ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যাই আলোচিত হচ্ছে। তো এর অধিকারী হওয়াটাও বাঞ্ছনীয়। আমার হট করে মনে হলো আমি করতে পারবো না, কেউ ওই জন্য এক একজনের জন্য এক এক রকম প্রেসক্রিপশন দেন ডাক্তার। শুরুতেই সাংঘাতিক কাজকর্ম কাউকে করতে বলবে না গুরুদেব, তাকে বললো তুমি আসো, হট কেউ এসছে, কি তুমি সাধু হতে চাই, ও আচ্ছা দেখে খুব ভালো লেগেছে, আচ্ছা কি করো, এই করছিলাম, মঠ মিশনের কোনো সেন্টারে গেছো, না আজকেই মনে হলো, দেখে হট করে মনে হলো ভালো লাগলো, ও আচ্ছা খুব ভালো, ভালো ভালো অনুভূতিই তো হয়েছে, খারাপ তো নয়, ঠিক আছে ঠিক আছে অমুক দিন আবার এসো। আর এসব হলে কি হবে, দেখছো না আমাদের পাগলের মতো সব ঘুরে বেড়াচ্ছি, টাকা পাবে না, পয়সা পাবে না, নাম হবে না, যশ হবে না, ও হবে না, না চলে গেল। কি বলো না আবার এসছি, কি আবার এসছো, না আপনি বলেছিলেন আসতে। হাজারটা প্রশ্ন, মানে কি তৈরি হচ্ছে, যিনি যাকে বলা হবে উপদেশ করা হবে সে কতটা তৈরি সেটাও দেখতে হবে, যার জন্য অধিকারী হতে হয় আগে। তো অধিকারী কি, বেদান্ত সার বলছে অধিকারী তু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাততঃ অধিগত অখিল বেদার্থঃ अस्मिन् जन्मनि जन्मान्तरे वा काम्य निषिद्ध वर्जन पुरस्सरं नित्य नैमित्तिक प्रायश्चित्त उपासना अनुष्ठानेन निर्गत निखिल कल्मषतया नितान्त निर्मल स्वान्तः साधना चतुष्टय सम्पन्न प्रमाता। ওরে বাবারে কি বিশাল একটা বলে গেল। তো কি বলছে, অনেক কিছুই বলছেন, যেটা হচ্ছে খুব সিম্পলিফাই করলে হচ্ছে আসমিন জন্মনি জন্মান্তরে বা, এই জন্মে অথবা আগের জন্মগুলোতে তাকে মোটামুটি বেদ পাঠ করতে হবে। বেদ কি আছে, বেদে মানে সৎ কথা। সেই যুগে তো অত গ্রন্থ ছিল না, বেদই ছিল। পরবর্তীকালে বেদ হয়তো লিখিত হয়েছে, মানে শ্রবণ, তারও আগের সাপেক্ষে বলতে হয় শ্রবণ করতে হবে, শুনে শুনে মনে রাখা হতো। পরবর্তীকালের সাপেক্ষে শ্রবণ এবং পঠন, এটাই তো। অধীত বেদ বেদাঙ্গ বেদাঙ্গত্বেন, কিছুটা তিনি বেদ বেদান্ত পড়েছেন এবং আপাতত কিছুটা বুঝেছেন। সাংঘাতিক বুঝতে গেলে তো অনেক খাটতে হবে, তো মোটামুটি বুঝেছেন এইরকম। এবং তিনি কাম্য কর্ম, শাস্ত্রকর্ম, কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম ত্যাগ করেছেন। কাম্যকর্ম কি, কামনা নিয়ে যে সমস্ত কাজ করছি, খুব কামনা নিয়ে কাজ করলে ব্রহ্মবিদ্যার অভিযাত্রী হওয়ার একটু সমস্যা আছে। হ্যাঁ, আমি দ্বৈতপাতে ঈশ্বরের সাধনা করতেই পারি, সমস্ত কামনা কি যায়, ঠিক আছে, অন্তত বেশিরভাগ কামনা যেতে হবে, অল্প বিস্তর কিছু রেখে দিলাম, একবারে তো সব যাবে না, তাহলে তো আমি সাধক হয়ে গেছি, মানে শুধু সাধক নয়, আমি সিদ্ধ হয়ে গেছি, ঠিক আছে। এক্ষেত্রে মানে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমার প্রচণ্ড কামনা, এটা চাই ওটা চাই ওটা চাই ওটা চাই, টাকা 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 টাকা, বাড়ি 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 বাড়ি, গাড়ি 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 গাড়ি, এইগুলো নয়, এইটা বোঝাচ্ছে। এবং নিষিদ্ধ কর্মত্বতি অবশ্যই, যেগুলো করা অনুচিত শাস্ত্র বলা হচ্ছে, যে সমস্ত কর্ম করে কখনো ধর্মপথে এগিয়ে যাওয়া যাবে না। নৈমিত্তিক কর্ম, নিত্যকর্ম, প্রায়শ্চিত্ত কর্ম করতে বলছে। নিত্যকর্ম কি, নিত্যকর্মটা হচ্ছে যে কর্মগুলো করা উচিত। কেন উচিত, আমাদের যা সঞ্চিত পাপ আছে সেগুলোকে ক্ষয় করে, এগুলো না করলে কি হয়, সঞ্চিত পাপগুলো ক্ষয়প্রাপ্ত হয় না।
পাপ বলতে যদি শুনতে খারাপ লাগে, আর সঞ্চিত বাজে কর্ম এরম যদি বলি, সিন। এখন মানে ঠাকুর বলছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ভাবটা নিতে হবে। আমাদের মতো তো কর্মস্থ আছেই, কম বেশি আছেই, সেইটাকে দূর করার জন্য নিত্যকর্ম করতে হবে। কারোর কাছে সেটা সন্ধ্যা বন্দনা হতে পারে, কারোর কাছে সেটা জপ হতে পারে, যে যেখানে আছে। কারোর জপ ধ্যান করার সময় নেই, সে সমস্ত কাজের মাঝেই ঈশ্বরকে নিয়ে থাকবে। একজন খুব বড় চাকরি করেন, ল্যাবে কাজ করেন, তো তিনি একজন আমাদের স্বামীজিকে বলছেন যে আমার সারাদিনের সময় নেই, জব ধ্যান যে করবো সেই সময়টা পাচ্ছি না। তখন তো সেই মহারাজ বলছেন আচ্ছা সময় নেই, ওকে তুমি কি কাজ করো? বলেছে আমি তো ল্যাবে কাজ করি, এই সমস্ত। তুমি কাজ করতে করতে ঠাকুরের কথা ভাবো, স্বামীজিকে ভাবো, বলো কাজ করতে করতেই। হ্যাঁ, আপন মনে বকবক করে যাচ্ছে, স্বামীজি শুনছেন, লোকে পাগল বলবে, কিরে বাবা কার সাথে কথা বলছে, মনে মনে করো, 10 জনে যাতে না বোঝে। স্বামীজিকে বলো আপনি যখন ওয়েস্টে গেছিলেন নিকোলা টেসলার সাথে মিট করেছিলেন, সেই যুগের বিখ্যাত বিজ্ঞানী, আলোক বিজ্ঞানী। এখন কত দেখুন প্যারাডাইম শিফট হয়ে গেছে, রিভলিউশনারি সমস্ত চেঞ্জেস হয়ে গেছে। এই যে আমি এখানে কাজ করছি, স্বামীজি আপনি তো ভালোবাসছেন, চাইতেন যে অন্তর্জগতেও মানুষ উন্নতি হবে এবং বাহ্য জগতেও অনেক উন্নতি হবে, এইটা চাইতেন আপনি, প্রাচ্য প্রতিষ্ঠার ঠিক ঠিক সমন্বয়। এইভাবে স্বামীজিকে বলো, এটাই তোমার সাধন ভজন হবে, এটাই তোমার নিত্যকর্ম। অর্থাৎ তুমি যা কাজই করছো সেটি ঈশ্বর স্মরণ মনন করতে করতেই করছো। সামহাট কুটন করতে করতে বাবুরাম মহারাজ বলতেন, স্বামী প্রেমানন্দজি মহারাজ কুটন করার সময় কি করবে? কুটন করছে। সাধু কি শুধু কাজ করার জন্য এসছে? না। সাধুর কি সারাক্ষণ জবধানি করে যাবেন? না। হ্যাঁ, তার যোগ্যতা থাকলে নিশ্চয়ই ঈশ্বর তাকে সেই পথই করে দেবেন। সারাক্ষণ জবদান করবেন না মানে তার যোগ্যতা নেই, তাই কাজও দরকার। সেই কাজটা একদম একদম কেজো হয়ে যাবে, তখন কি ওই যে কুটনো কাটছেন, কাটতে কাটতে ভাবতে হবে কি না, ঈশ্বর আমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সব আমি বলে দিচ্ছি। এরকম উচ্চভাবে কাজ করতে হয়। কেউ কেউ মারা গেছেন, তারা করেন কি সুচ সুতো দিয়ে ওই ফুলের মধ্যে দিয়ে সুচ ঢোকাচ্ছেন, একটা করে ঢোকাচ্ছেন আর ঈশ্বরমন্ত্র জপ করছেন, কাজও হচ্ছে জপও হচ্ছে। এইটাই হচ্ছে গোটা জীবনটাকেই যজ্ঞ করে ফেলা। আমার গোটা জীবনটাই যজ্ঞ, সারাক্ষণ আমি আহুতি দিচ্ছি ঈশ্বরের উদ্দেশ্যে। এটাই নৈমিত্তিক কর্ম। যদি কারোর থাকে কিছু এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, সেগুলো করতে হবে। প্রায়শ্চিত্ত কর্ম, কিছু খারাপ কাজ হয়ে গেছে তার জন্য প্রায়শ্চিত্ত কর্ম করতে হয়। অনেক সময় লোকের প্রয়োজন নেই, কিন্তু আমার মনে হলো একটা ভুল কথা বলে ফেলেছি, খুব যারা উচ্চতরের সাধু সামাও একটা ডিস্টরশন হয়ে গেছে, কথা বলতে গিয়ে মিথ্যা হয়ে গেছে। সত্যের পূজারি, কি করা যায়? ঠিক আছে, আজকে আমি একবেলা খেলাম না, উপবাস। এগুলো প্রায়শ্চিত্ত কর্ম নিজের মতো করে। তো এই নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত এই 3টে কর্ম করতে হবে। তার আগে কাম্য এবং নিষিদ্ধ কর্ম ত্যাগ করতে হবে। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত কর্ম করলে কি হয়? বুদ্ধি শুদ্ধ হয়, বুদ্ধি নির্মল হয়। তারপর করতে হবে উপাসনা, তাতে কি হয়? ঈশ্বরে মন একাগ্র হয়, চিত্তের একাগ্রতা আসে। বুদ্ধি যদি নির্মল হয়ে যায়, একাগ্রতা স্বাভাবিকভাবেই আসবে। আমাদের মন কনসেন্ট্রেটেড হয় না, কারণ ছড়ানো মন। শুদ্ধ নয়, শুদ্ধ নয় মানে যে নট নেসেসারিলি যে সবসময় আমি কারোর খারাপ কথা ভাবছি বা কুকথা চিন্তা করছি, নাই হতে পারে। শুদ্ধ নয় মানে আমার এক মুহূর্তে 1000টা চিন্তা ভিড় করছে, মারামারি করছে চিন্তাগুলো, কোনো চিন্তায় সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, ওটাও অশুদ্ধ মনের লক্ষণ। ওই চিন্তার বুদ্ধির শুদ্ধতা আসে যদি কাজকর্ম ঠিক ঠিক করা যায়, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত কর্ম। তাতে কি হবে? মন একাগ্র হচ্ছে, এবার উপাসনাটাও ঠিক ঠিক হবে। তারপর আস্তে আস্তে বাহ্য উপাসনাও চলে যাবে, আন্তর উপাসনা হয়ে যাবে। তারপর বলছে এগুলো করলে কি হবে? নিখিল নির্গত কলমশ তয়া, যত রকম কলমশ আছে সমস্ত কলমশ দূর হয়ে যাবে। আর তার সাথে হতে হবে সাধন চতুষ্টয় সম্পন্ন। সাধন চতুষ্টয় কি? 4টে সাধন। এক হচ্ছে নিত্য অনিত্য বস্তুর বিরাগ, এটি সৎ এটি অসৎ, এটি নিত্য এটি অনিত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জগৎ যদি সত্য হয় ব্রহ্মরূপেই সত্য। ঠাকুর এইগুলো করতে বলেছেন, এই করতে বলেছেন, এইগুলো করতে না করেছেন আমি করব না। মনের একটা অংশ আছে, মনের মহিষাসুর প্রলোভিত করছে, কর না একটু, কি অসুবিধা হবে? না, করব না। আচ্ছা, আমি তো কারোর ক্ষতি করছি না। যখন দেখছে একে তো ফাঁসানো যাচ্ছে না, ঠিক আছে আরেকটু নরম হও। দুষ্টু মানুষেরাও কিন্তু বুদ্ধিমান হয়,
তারাও জানে যখন দেখছে একে খুব ওপেনলি ট্র্যাপ করা যাচ্ছে না, আর একটু নরম হয়ে যাও, ইনকগনিটো মুডে চলে যাও, একটু ডিসগাইজড ওয়েতে করো, সফট পলিশড, ঠিক আছে, এটা তো কারোর ক্ষতি হবে না, তোমার একটু এনজয় হবে, করো না করো না। না না, এই প্রতি মুহূর্তে যে বিচার, এটা ঠিক এটা বেঠিক, এইটাই হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিচার, এবং এটি সারা জীবন চলতে চলতে থাকবে। তারপর হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ, এটা কি কি? ইহ এই জগৎ এবং অমূত্র পরজগতে কোনো কামনা বাসনা থাকবে না, পরজগতের বাসনাও থাকবে না, ওপরে যাবো, স্বর্গে থাকবো, এই হবে ইত্যাদি ইত্যাদি। ওই জন্য বলা হয় তাদেরকেও দেবতাদের আবার ফিরে আসতে হয়, কারণ আমাদের থেকে তারা পুণ্যবান, তারাও ভোগ করছেন, ভোগের পর আবার তাদের পৃথিবীর মাটিতে আসতে হবে, সাধন ভজন করে মুক্ত হতে হবে, তো এখানে সবাইকে আসতে হবে। সুতরাং এখানকার তো বটেই, এমনকি পরজগতের যা কিছু কামনা বাসনা জিনিস আছে সব ত্যাগ করো। কি আছে জানি না তো, তার দরকার নেই, শাস্ত্র বলছে, বড়রা বলছে, যাকে ভালোবাসি ঠাকুর মা তারা বলছেন, তাদের কথা বিশ্বাস করে পরজগতে যা আছে জানি না সেগুলো ত্যাগ করলাম, আর ইহ জগতে দেখতেই পাচ্ছি, পঞ্চেন্দ্র দিয়ে অনুভব করছি, সেগুলোকেও ত্যাগ করতে হবে। ষট সম্পত্তি, 6 রকমের কথা বলছেন। সম্পত্তি কি কি? এক হচ্ছে সম, সম হচ্ছে মনের নিগ্রহ, এই যে মন চাইছে, ওই মনের নিগ্রহ করতে করতেই নিত্য অনিত্য বস্তু বিবেক করতে যাওয়া মানে মনের নিগ্রহ হচ্ছে, না এটা করবে না, এটা ঠিক কাজ, এটা করো, কষ্ট হচ্ছে স্টিল করো, ভালো লাগছে না ওকে, ভালোবেসে না হলেও এটা ভালো কাজ করতে হয় তাই করো, সবসময় ভালোবেসে নাও আসতে পারে, কিন্তু ওর মতো করেও খেতে হয় ওষুধ মাঝে মাঝে, সেরকম ভালো কাজে মন চাইছে না, স্টিল ভালো কাজ বলে করব, করতে করতে এটা অভ্যাস হবে। দম, সম, তারপরে দম হচ্ছে বাহ্য ইন্দ্রিয় সমূহের সেগুলোকে দমন করা, সমটা বেশি জরুরি, সম হলে দমটা খানিকটা হয়েই যায়। আবার এক পরিপূরক বটে উপরতি, উপরতি হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিবর্তিত করার চেষ্টা করা হচ্ছে, ফিরিয়ে আনলাম, আমি এই চোখ দিয়ে হাবি যাবে জিনিস দেখবো না, হ্যাঁ চোখ তো আমাকে খোলা রাখতেই হবে, চোখ বন্ধ করে তো গান্ধারী হয়ে চলতে পারবো না জগতে, কিন্তু জাস্ট আমি সাক্ষীর মতো দেখবো, সেগুলোকে নিয়ে আমি ভাববো না, চোখ ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত বিষয় থেকে সরিয়ে নিচ্ছি, ইন্দ্রিয়গুলোকে সারাক্ষণ তো পারবো না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলো, তো পরবর্তী আবার পালালো, স্বাভাবিক। ওই জন্য সম দম হয়ে যাওয়ার পরেও উপরতি, মানে যেটাকে আমি ধরে আনলাম এটা যেন পালিয়ে না যায়, আবার বিষয়ের থেকে ধরে রাখো, পালাবে না, ধরে রাখো, ওইটা হচ্ছে উপরতি। তিতিক্ষা হচ্ছে কি? বিভিন্ন দ্বন্দ্ব সহ্য করা, শীত উষ্ণ যেগুলো এক্সট্রিম যে দুটো দিক আছে সেগুলোকে সহ্য করা। সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম, প্রতিকার করার চেষ্টা করব না, সহ্য করে যাব, বিলাপও করব না, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকবো। অপ্রতিকার পূর্বকম মানে সেখানে বিড়াল ছানা মিউ মিউ করে ডাকে মাঝে মাঝে, ঝড়ের পাতা সে আরও স্বর্ণগত হয়ে গেছে, সম্পূর্ণ দিয়ে দিয়েছে প্রায়, সেই জন্য ঈশ্বর যেমন চালাচ্ছে আমি তেমন চলবো, ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক, মোর জীবনে বিচিত্র রূপ ধরি তোমার ইচ্ছা তরঙ্কিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। আর শ্রদ্ধা, শ্রদ্ধা হচ্ছে কি গুরু বাক্যে বিশ্বাস, বেদান্ত বাক্যে বিশ্বাস, কারণ মাইন্ড খুব আর্গুমেন্টেটিভ হয়, আর্গুমেন্টেশনের দরকার আছে, যা বলবে সব বিচার করে নেবো ঠিক নয়, ঠাকুর বলছেন বিচার করো, একটা লেভেলের পর খুব শ্রদ্ধা দরকার। গার্গী যাজ্ঞবল্ক্যকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন, একটা সময়ের পর যাজ্ঞবল্ক্য বলছেন হে গার্গী অতি প্রশ্ন করো না, এবার স্টপ করো, অনেক আর্গুমেন্ট হয়েছে, এবার বিচার করো, যা বলছি শ্রদ্ধা সহ সেটিকে স্মরণ মনন নিদিধ্যাসন করো। আর শেষে হচ্ছে মুমুক্ষত্ব, অর্থাৎ মুক্তি লাভের জন্য তীব্র ইচ্ছা থাকতে হবে। এইগুলো যখন হয়ে গেছে, এইবার ব্রহ্মসূত্রে বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এইবার ঠিক ঠিক ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হবে। তো মুন্ডক পরিষদ খুব সুন্দর বলছেন, এই যারা এই সমস্ত টাকা কড়ি অর্থ বাড়ি ঘর পোস্ট পজিশন এই নিয়ে মেতে আছে এরা, আর যারা এগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করছেন বা পরিত্যাগ করেছেন, এরা দুজনে কীরকম? তো তিনি বলছেন যে একটা গাছ, মুন্ডক পরিষদ বলছেন একটি গাছে দুখানা পাখি বাস করছে, একটা পাখি সে কী করছে, খুব চঞ্চল, সাধারণ জগতে পাখি যেমন দেখি, এই এক ফলটা খাচ্ছে, ওই ফলটা ঠকরাচ্ছে, এই ডাল থেকে ওই ডালে লাফাচ্ছে, সেই ডাল থেকে অন্য একটা ডালে লাফাচ্ছে।
আর ওপর থেকে একটা পাখি চুপচাপ বসে আছে, কোনো ফল মূল ফলাদি পাতা কিচ্ছু খাচ্ছে না, ঠোকরাচ্ছে না, ধীর স্থির শান্ত। তো এই যে পাখিটি খাচ্ছে মাঝে মাঝে মিষ্টি স্বাদ পাচ্ছে, এই তো এইখানে ঠুকরেছি, ভালো ভালো একটা স্বাদ পেলাম, পরে আর একটা জায়গায় ঠুকরালাম, বাজে, আবার যাই, বাজে, ঠিক আছে, একবার খারাপ পেয়েছি বলে বারবার খারাপ পাবো, আরেকবার চেষ্টা করি, এই রকম চলছে। সুখ দুঃখময় সংসার জলধি, আবর্তিত হচ্ছে, কিপ অন গোয়িং অন অ্যান্ড অন, তার আর শেষ নেই। তারপরে একটা সময় কি হলো, খুব তেঁতো পেলো, একটা সাংঘাতিক ধাক্কা, এই তেঁতোটা কম তেঁতো নয়, একটু বেশি তেঁতো পেয়ে গেছে স্বাদ। কি হতে পারে মানে দুঃখ কিরম হয়, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। আধ্যাত্মিক মানে মনের দুঃখ, আদিদৈবিক মানে দৈব ঘটনার দ্বারা দুঃখ। প্রিয়জন কেউ ছিলেন, আহমেদাবাদ থেকে যাচ্ছিলেন লন্ডন, প্লেন ক্র্যাশ, এক লহমায় সব শেষ, তার জীবনটার স্মৃতিটাই নড়ে গেল। বেশ হেসে খেলে বেড়াচ্ছি, এনজয় করছি, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, এটা ডাক্তার দেখিয়ে আসি। ডাক্তার রিপোর্ট করতে বললেন, রিপোর্টে বলছে আর আপনি 6 মাস আছেন। পুরো অস্তিত্বটাই শিথিল হয়ে গেল। তার মানে কি হলো, আমি থাকবো না এই পৃথিবীতে একটা সময়ের পর? আরে সে তো থাকবো নাই বটে, একদিন না একদিন তো যেতে হবে। মানে খুব তেতো ফল খেয়ে ফেলেছে। তখন তার মনে হবে পাখির মতো সেই মাছ তুলে বসবো এবার, আর উড়াউড়ি, ওরা নড়াচড়া সমস্ত বন্ধ করে এবার সে ধীর স্থির হতে চাইবে। উঠতে আসে, দেখছে ওই পাখিটা কি ভালো, ধীর স্থির শান্ত, ক্রমশ উঠছে, তারপর আস্তে আস্তে যাচ্ছে। ওখানে পাখি বলে তার কিছু নেই, ওটা আমারই একটা সত্তা। আমার মধ্যে থেকেই যে সমস্ত চঞ্চলতা, সুখ দুঃখ ভোগের সত্তা ছিল, সেগুলো আস্তে আস্তে সরে গেছে। আমি সেই অচঞ্চল ফল না খাওয়া সেই পাখিটি। আরে এতদিন বুঝতে পারিনি তো। তার মানে যত সুখ পেয়েছি সেগুলো মিথ্যা, যত দুঃখ পেয়েছি সবই মিথ্যা। স্বামীজি বলছেন একটা সময় পরে আমরা নিশ্চিত বুঝবো এই জগতে যা কিছু ঘটেছে সব কিছু একটা স্বপ্ন ছিল। স্বপ্ন থেকে আমরা ঘুম থেকে উঠে দেখছি স্বপ্ন ভেঙে গেছে, আমরা হাততালি দিয়ে হাসবো। কত কি ঘটেছে এখানে, সুখ দুঃখ হাসি কান্না, কত রকম নাটক হয়েছে, তার জন্য আমরা নিশ্চিতভাবে হাসবো। গণেশ ঠাকুরকে জানি তো, গণেশ খুব বুদ্ধিমান। মা বলেছে আমি একটা প্রাইজ দেবো, কার্তিক ও প্রাইজ দেবো, তার দেখানে পনে আছে, ময়ূর ইদারাও জলদি চলো, মায়ের থেকে সমস্ত সম্পত্তি নিতে হবে। ময়ূরের পিঠে চলে গেল গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে। সে জানে পৃথিবী এত পরিধি, ঠিকভাবে এই স্পিডে যদি ঘুরি আমার এতদিন লাগবে। এই যে শুভ্রাংশু শুক্লা এলেন মহাকাশ থেকে ঘুরে, সে সমস্ত অপরাবিদ্যাতে আমরা এক্সপার্ট, পড়াশোনা করেছি তো জানি। গণেশ ঠাকুর কি করলেন, ধীর স্থির করে উঠলেন, টুকটুক করতে করতে দুলকি চালে হাঁটতে মাকে প্রদক্ষিণ করে চলে এলেন। এ জানে এক বিদ্যা, সেটি জেনে গেছেন, বুঝেছেন এগুলো একটু জেনেছি, এই সব জানা হয়ে গেছে। পরাবিদ্যার বিদ্বান গণেশ ঠাকুর। তো মুন্ডক পরিষদ বলছেন এইভাবে পরাবিদ্যা সাধন করতে করতে দেখবে ইয়াত্তাৎ ব্রহ্ম, সেই ব্রহ্ম কিরকম, অদৃশ্যম, জ্ঞানেন্দ্রিয়ের অগম্য, অগ্রাহ্যম, কর্মেন্দ্রিয়ের অবিষয়, অগোত্রম, মূল রহিত, অবর্ণম, তার কোনো রূপ নেই, চক্ষু কর্ণ হস্ত পা এইসবও তার নেই। তিনি অবিনাশী, তিনি বিভু, প্রাণীভেদে বিবিধকার, অর্থাৎ তিনি সবাই হয়েছে, তিনি এই জগৎ রূপে প্রাণীরূপে সব কিছু রূপে বিবর্ত হয়েছেন। সর্বগতম, সর্বব্যাপী, সুসূক্ষ্মম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, তৎ সেই অব্যয়ম, ক্ষয় শূন্য, যার ক্ষয় হয় না, বিনাশ হয় না, সেই রকম লক্ষণযুক্ত ভূত সমষ্টির কারণকে বিবেকীরা সকলের আত্মস্বরূপে দর্শন করেন। আর এই জগৎটা কেমন, জগৎটা হচ্ছে মাকড়সা, তার দেহ থেকে লালা বার করে, সুতো তৈরি করে, মাকড়সার জাল বিছোয়, আবার সেই জালটাই নিজের দেহে উঠিয়ে নেয়। এইটাই হচ্ছে এই অব্যাকৃত থেকে ব্যক্ত হচ্ছে জগৎ, আবার সেই পরমা প্রকৃতিতে ফিরে যাচ্ছে। দুধ থেকে দই হচ্ছে, এটা কি হয়, পরিণাম হয়।
কিন্তু জগৎ হচ্ছে ব্রহ্মের পরিণামী নয়, বিকার নয়, জগৎ হচ্ছে বিবর্ত। ব্রহ্মই যেন জগৎ রূপে মনে হচ্ছে, অরিজিনালি ওটা দড়ি, রজ্জু। আমার মনে হচ্ছে যেন ওটা সর্প। আমার মধ্যে অজ্ঞান আছে তাই মনে হচ্ছে, আমার মধ্যে অজ্ঞান আছে তাই মনে হচ্ছে এটা জগৎ, এটা অরিজিনালি ব্রহ্ম। আমি যদি একটা বিষয়কে জানি তাহলে সব জেনে যাব। যদি আমি মাটিকে জানি, মাটি কি বুঝে গেছি এইটা হচ্ছে মাটি, তাহলে সে মাটির ঘট, মাটির খেলনা সব কিছুই আমি জানবো এটা অরিজিনালি মাটি, ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন রূপ, একই গোল্ড। আমি তাকে বুঝতে পেরেছি এই হচ্ছে এক বস্তু। কস্মিন ভগব বিজ্ঞাতে, এক কি আছে যেটা জানলে সব জানা হয়ে যায়। আমি সোনা জেনে গেছি, এবার বুঝতে পারছি এইটা হচ্ছে, হয়তো কেউ কানের দুল হিসেবে পড়ছে, কেউ হার পড়ছে, কেউ সোনার বালা পড়ছে, ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন রূপ, কিন্তু এক সোনা। ওই এক সোনা যেটা জানা, এইটাই হচ্ছে ঠিক ঠিক পরাবিদ্যার অনুভূতি। ব্রহ্ম হচ্ছে সচ্চিৎ আনন্দ, যেখানে আধার ও আধেয়, আধার তার মধ্যে আধেয়, সেটি এক হয়ে গেছে, এটা হচ্ছে সৎ সত্তা, এক্সিস্টেন্স। চিৎ হচ্ছে কনসাসনেস, সেটা হচ্ছে জ্ঞাতা এবং জ্ঞেয় এক। আমি কিছু বোঝার চেষ্টা করছি, আমি দেখছি, যা দেখছি সেটা ব্রহ্ম নয়, যা শুনছি ব্রহ্ম নয়, যেটাকে অবজেক্ট করা যায়, যেটাকে আমি ফিল করতে পারি পঞ্চেন্দ্রিয় দিয়ে, সেটা ব্রহ্ম নয়। নেগেট করতে করতে যেতে হবে, এটা নয়, ওটা নয়, ওটা নয়। একটা সময় জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে যায়, তখন কি হয় কে বলবে? জ্ঞাতা জ্ঞেয় তো এক হয়ে গেছে, দুই দুই তো নেই, কাকে বলবো? কাকে বলবো? ওই দশমস্তমসী আছে, সে বিখ্যাত, পার হচ্ছে, 10 জন মিলে নৌকা পার হতে যাচ্ছেন, পার হওয়ার পর তাদের হঠাৎ মনে হলো আরে একজন তো মিসিং, নদীটা ডুবে গেছে। ও পারে গিয়ে হাউমাউ করে কান্না, বেলুরঘাট থেকে গিয়ে খুঁটিঘাটে গিয়ে একজন নেই নেই নেই, কি হবে কি হবে? সবাই ছয় কাঁদছে, একজন একজন একটু বুদ্ধিমান বলছে ঠিক আছে কেঁদে কি হবে দেখি গুনে, 1 2 3 4 5 6 7 8 9, আরে 9 তো, একজন মিসিং, কাঁদছে। আর একজন বলছে সত্যি দেখি তো, সেও আবার গুনছে 1 2 3 4 5 6 7 8 9, 9 জন, 10 জন পার হচ্ছিলাম, একজন নেই। তখন একজন ভাইস পার্সন হয়তো খুঁটিঘাটের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন আরে কি ব্যাপার তোমরা কান্নাকাটি করছো কেন? বলেছে এইরকম আমাদের একজন ডুবে গেছে। কোথায় ডুবেছে? বলছে কোনো আবার? বলছে 1 2 3 4 5 6 7 8 9। তখন সেই সাধুটি কি করলেন? হাতটাকে নিয়ে ঘুরিয়ে দিলেন নিজের দিকে, এই তো 10। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না, ফিরে এসে নিজের দেশে, তাই তো শুনি শুনি তাহার বাণী, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই দেখি তাই সকলখানে। জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে গেছে। এবার কি ওই 10 মানে আমি ছাড়াও আরো 9 জন ছিল বলে আমাকে বলা হচ্ছে 10, দশমস্তমসী। 9 জন নেই, তাহলে 10 বলে কি পাগল নাকি রে বাবা? আমি তো আছি, আবার দশম করতে আসবো আমি? ওই জন্য জগতে আছি বলে ব্রহ্মকে ওইভাবে বোঝাতে হয়, রূপ দিয়ে, ভাষা দিয়ে। তো জ্ঞাতা জ্ঞেয় এক হয়েছে, চিৎ সত্তার আনন্দ হচ্ছে কি, ভোক্তার ভোগকে এক হয়ে গেছে, আর কোনো আলাদা করে ভোগ নেই, আনন্দময় সত্তা। সত্যেন লভ্যস্তপসা এষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যং। সত্য, সম্যক জ্ঞান, ব্রহ্মচর্য, সত্যের দ্বারাকে লাভ করা যায়। ঠাকুর বলছেন যে সত্য কলির তপস্যা, যে সত্য সাধন করে সে ভগবানের কোলে বসে রয়েছে। এই আত্মা কি ন প্রবচনেন লভ্য ন মেধয়া, বলহীনের দ্বারা লভ্য নয়, প্রমাদ যারা আছে তার দ্বারা লভ্য নয়, ত্যাগের মধ্য দিয়ে এই আত্মা লব্ধ। আর যখন লব্ধ হয় তখন কি অনুভূতি হয়? বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া শ্রীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। হৃদয় গ্রন্থি, হৃদয়তে গাঁট, সে গাঁট সব ভেঙে গেছে। গাঁট মানে কি? বাসনা। বাসনা থেকেই গাঁট থাকে, জটিলতা হাজার, সমস্ত জটিলতা যত পুটলি ছিল সব খুলে গেছে গাঁট। বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া, সংশয় নেই, যা ছিল কর্ম সমস্ত কর্ম ক্ষয় হয়ে গেছে একমাত্র প্রারব্ধ ছাড়া। একজন ব্যাধ
শিকার করতে বেরিয়েছেন, তীর ছুঁড়ে একটি প্রাণীকে হত্যা করে ফেলেছেন, শিকার হয়ে গেছে, পেছনে অনেক তীর রাখা আছে, আর একটা তীর জ্যাতে লাগিয়েছেন, এবার মারতে যাবেন। তো যেটা অলরেডি করা হয়ে গেছে ওটা একটা প্রারব্ধ কর্ম, তার ফল পেতে হবে, ডান অলরেডি। কিন্তু ক্রিয়মান কর্ম মানে যেটা এখন করছি সেখান থেকে আমি স্টপ করতে পারি। আর যেটা হচ্ছে 3 রকম কর্ম, আর যেটা আমার আছে ভবিষ্যতের কর্ম সেইটাকে আমি ত্যাগ করতে পারি, করলাম না। প্রারব্ধ, ওই যে বলছে ঠাকুর প্রারব্ধর ভোগ করতে হবে, আমার মা বলছেন সেরকম হলে তিনি তার নিজের হাতে কেটেও দেন বটে, সবই তার ইচ্ছা। তো ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ বলছেন। স্বামীজি বলছেন পৃথিবীতে এসেছিস একটা দাগ রেখে যা। তো আমরা আমাদের সাধ্যমতো এই চেষ্টাতেই আমাদের থাকবে। দাগ রাখতে পারবো কি পারবো না পরের কথা, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্যটা যেন তার কৃপাতে আমাদের সফল হয়। আমরা যেন যাবতীয় কর্ম বিষয়ক অপরাবিদ্যা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারি। ব্রহ্ম বিষয়ক অপরাধ থাকতেই হবে। কেন থাকতে হবে? এক ও একমাত্র উদ্দেশ্য, ওটাই আমাদের উচ্চতর যে জ্ঞান, সেই জ্ঞান লাভের পথের মিডিয়াম বা সাধনের পন্থা হবে। এই জন্যই স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন একজন, যে আমরা যে ঈশ্বরকে ভুলে থাকি খুব ক্ষতি হয় না? তো মহারাজ বলছেন হ্যাঁ হয়, তা আলাদা করে কোনো ক্ষতি নয়, ভুলে যে আছি এটাই ক্ষতি। সেই ক্ষতির ফলে যে তোমার একটা সাংঘাতিক কিছু ক্ষতি, মানে ব্যাংক ব্যালেন্স চলে গেল, বাড়ি ঘর বিক্রি হয়ে গেল, ওরাম জাতীয় নয়। ক্ষতি এটাই যে ঈশ্বরকে ভুলে আছে। তাই ঈশ্বরের নিকটে প্রার্থনা জানাই যে আমাদের মন যেন তার পদপদ্মে সর্বক্ষণ থাকে, এবং আমরা যেন পরাবিদ্যা লাভের জন্য সচেষ্ট হতে পারি। ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যার মাধ্যমে আমাদের সারাদিনের সমস্ত কাজ যেন তাঁতেই নিবেদিত হোক। শ্রী শারদার প্রণামস্তু।